মঞ্চ সারথি প্রয়াত আতাউর রহমান শুধু একজন নাট্য নির্দেশক বা অভিনেতা ছিলেন না, বরং বাংলাদেশের নাট্য চর্চাকে সংগঠিত ও সমৃদ্ধ করার ক্ষেত্রে একজন পথপ্রদর্শক ছিলেন বলে মন্তব্য করেন তার সহকর্মী নাট্যজন ও সংস্কৃতি কর্মীরা। শনিবার সন্ধ্যায় রাজধানী বেইলি রোডের বাংলাদেশ মহিলা সমিতিতে স্মরণ অনুষ্ঠানে কথা বলেন তারা। বিস্তারিত সাইমুম জান্নাত প্রভার রিপোর্টে। স্মৃতিচারণ, আবৃত্তি, গান ও নাট্যাংশ পরিবেশনের মধ্য দিয়ে শ্রদ্ধা জানানো হলো মঞ্চ সারথি প্রয়াত আতাউর রহমানকে। আমার বিরুদ্ধে লড়াই করতে কিন্তু আমারই হাত রেখে বুঝতে পারছো না সেই লড়াই শুরু হয়েছে। এই যে আমার খজানে ভেঙে ফেলিল বন্ধ, তুমি ছেড়ে ফেলো কেউ আমারই হাতের মতো তোমার হাত এসে আমাকে মারুক সম্পূর্ণ মারুক, তাতেই আমার মুক্তি। বাংলাদেশের নাট্যাঙ্গনের অন্যতম এই পথিকৃৎ আতাউর রহমান স্মরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী শাহেদা রহমান, শিল্পী রামেন্দু মজুমদার, আবুল হায়াত, সারা জাকের, মামুনুর রশিদ সহ তার দীর্ঘদিনের সহকর্মীরা। অনুষ্ঠানে তার দীর্ঘ বর্ণাঢ্য জীবনের নানা স্মৃতি তুলে ধরেন বক্তারা। ওনাকে উদযাপন করা যেমন একটা মানুষ উনি ছিলেন, পাশাপাশি উনি একজন অত্যন্ত সৎ মানুষ ছিলেন। সংস্কৃতি জগতের লোকরা নানা রকম কথার সম্মুখীন হচ্ছে, সেখানে আতাউর যে এমন একটা জায়গায় ছিলেন, এমন একটা জায়গা তৈরি হয়েছিল ওনার জন্য, উনি যে সেই জায়গাটা ধরে রাখতে পেরেছেন। আমার মনে হয় যে সত্যিকারের শিল্পচর্চা করে, নাটক করে, সে আসলে সত্যের সন্ধানে, সে কোনো সময় অসৎ কাজ করতে পারে না। তার হাত ধরেই দেশের নাট্যচর্চা নতুন মাত্রা পেয়েছিল। নাটকের নির্দেশনা দিয়েছে নিজের দলে এবং বাইরে, এবং তার প্রিয় নাট্যকার স্বদেশে সৈয়দ শামসুল হক অনেক নাটক তার নির্দেশনা দিয়েছে, তারপর রবীন্দ্রনাথ, শেক্সপিয়ার। নাটকের প্রতি গভীর নিষ্ঠা ও ভালোবাসা, বিনয়ী ও মানবিক ব্যক্তিত্ব আতাউর রহমানকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায়। তার আদর্শ ও কর্মপ্রেরণা আগামী প্রজন্মের নাট্যকর্মীদের পথ দেখাবে বলে মন্তব্য করেন এক সময়ের সহকর্মীরা। সাইমুম জান্নাত প্রভা, এটিএন নিউজ, ঢাকা।